আসল প্রতিপাদ্য। কারণ সমতা অধিকার তখনই হবে যখন নারী ও পুরুষ উভয়ে পাশাপাশি একসাথে কাজ করবে, একই চিন্তাধারা দিয়ে, একই মেধা নিয়ে তার চিন্তাকে দেশকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাবে। আমি এখানে আজকে অনেকে বক্তব্য রেখেছেন, বিশেষ করে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে যেসব ছাত্র বোনেরা আহত হয়েছেন তারা তাদের অনুভূতির কথা, তাদের নিজেদের কথা এবং আমাদের সাবেক এমপিবৃন্দ তারা তাদের রাজনৈতিক অভিজ্ঞতার কথা, তাদের নিজেদের কথা তারা সুন্দর করে ব্যক্ত করেছেন। এটা অত্যন্ত সত্য কথা। আজকে যে সভা আমরা আজকে নারী দিবস পালন করেছি, প্রতিবার এক একটা স্লোগান আসে। সেই স্লোগানটা নিয়ে আমরা একটা দিন খুব হইচই করি, সভা সমাবেশ করি, র্যালি করি, কিন্তু পরবর্তীতে সেই নারী সমাজের কী অবস্থান বাংলাদেশে হচ্ছে সেটা নিয়ে কিন্তু আমরা চিন্তা করছি না। কারণ এটাও কিন্তু একটা বিরাট ব্যাপার। তারপরে দেখেন এখানে আমরা দেখছি যে এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলনটা গেল, যে আন্দোলনের মধ্যে অনেক ছাত্রী নেমে এসেছিল। ছাত্র ভাই বলতে ছাত্র ছাত্রী বোঝায়। আমি মনে করি ছাত্র ভাই ছাত্র বলতেই ছাত্রছাত্রী। অনেক ছাত্রী বোনেরা আমার অংশগ্রহণ করেছিল, কিন্তু 5ই আগস্টের পরে তাদেরকে কিন্তু আর কোথাও দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? যে ছাত্র জনতা তাদের বুকের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশকে একটা মুক্ত করেছে, একটা ফ্যাসিস্ট সরকারকে পালাতে সাহায্য করেছে, তাদের এই পরিবর্তনের পরে কেন আমাদের বোনেরা, কেন আমাদের ছোট ছোট সন্তানেরা এখনো তাদের সেইভাবে মূল্যায়ন করা হচ্ছে না? তেমনি আমাদের রাজনীতিবিদের ক্ষেত্রে আমি বলতে চাই, এখানে একটা ছাত্রী বক্তৃতা দিয়ে গেল ওরা যাতে রাজনীতি করতে পারে। এই ছাত্রী বোনেরা যারা ছাত্র দলের, আমাদের সমাজের মধ্যে কিছু সংখ্যক মহিলা রয়ে গেছে ছাত্র দলের, পরবর্তীতে তাদেরকে কিন্তু আর দেখা যায় না।